দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বয়সেও জেলখানায় জেল খাটছে। আমাদের প্রিয় তারেক রহমানকে আমরা দেখেছি রিমান্ডের নামে কতটা নির্যাতন করা হচ্ছে। আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার শামীম ইসলাম চৌধুরী দুই ভাই 18 বছর ধরে তিনি বিদেশে ছিলেন। তার সহধর্মিণী আমাদের খলিফাবিকে নিয়ে আমরা মাঠে প্রান্তরে কাজ করেছি। তার জানাজা আমরা বরিশালের আজাদ মসজিদে যখন জানাজা পড়ি, সেই জানাজায় তখন বারবার মনে হচ্ছিল যে আমাদের তুহিন ভাই মনে হয় সামনে আছে। বননীর কবরস্থানে যখন আমরা দাফন করতে যাই, অনেক নেতৃবৃন্দ আমরা ছিলাম, সেখানে আপনার সন্তানকে দেখেছি পলিথিনের মাঝে একটা মাটি নিয়ে এসে কবরস্থ করেছে। সেগুলোর কথাগুলো আমাদের মনে পড়ে। আমাদের সার্থকতা এখানে যে আমরা যুক্তিতে ছিলাম, আমরা জেল খেলেছি, কারণ আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেতা ইঞ্জিনিয়ার শামীম ইসলাম চৌধুরী কতটা নির্যাতনের শিকার হয়েছে, কতটা কষ্ট দুঃখ করে বিদেশে ছিল, সেই আফসোসটা আমাদের সাথে, তার সাথে আমরা সারথী হিসাবে সামান্যটুকু অবদান রাখতে পেরেছি। আমাদের কোনো আফসোস নেই। আমরা শুধু এখন চাই আপনাকে আমরা সম্মানিত করতে। আপনি আমাদের নির্ভয়া জেলার তোমার ডিন্নার একটা নক্ষত্র, আপনাকে পরিচর্যা করে, নিবিড়ভাবে পরিচর্যা করে আমরা মহামঞ্চে নিয়ে আসবো। এটাই হচ্ছে আমি দৃষ্টি আকর্ষণ করছি সকলে। আমাদের কাজ হবে এখন মানুষের, সাধারণ মানুষের মাঝে যাওয়া। যত শয়তানি আছে, তার যত ষড়যন্ত্র আছে, তার সব রুখে দেওয়া। আমাদেরকে ভালো মানুষ হতে হবে। আমাদের যদি কোনো অপরাধ থেকে থাকে, কারোর সাথে করে থাকে, সেটা থেকে আমাদের ক্ষমা প্রার্থনা করে আমরা আবার সাধারণ মানুষের কাছে যাবো। যদি আমার বাবা যখন মেম্বারি করতেন, আমার বাবার চরম শত্রুর কাছেও আমি গিয়ে মাপ নিতাম। আমার ভাই, আমার নেতা, যাকে নিয়ে আমরা স্বপ্ন আঁকি, তাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি এর চেয়ে আরও গভীরভাবে কাজ করতে হয় সাধারণ মানুষের কাছে, আমরা সেই শপথ যেন থাকি, সেই সিদ্ধান্ত আমাদের যেতে হবে, সেই কাজে আমাদের যেতে হবে। খুব আর দেরি নয়, তুহিন ভাই এসেছে, তার আইনি জটিলতা শেষে উনি আসবেন। আমাদের দুই খানা নেতৃবৃন্দকে নিয়ে উনি ঢাকায় বসবেন। উনি কীভাবে প্ল্যান করবেন, কোন প্রোগ্রাম কোথায় হবে না হবে। এরপরে আমাদের উনি রিসোর্স একটা টিম করবেন, যে নির্বাচনী পরিচালনা টিম করবে, বিভিন্নভাবে পরামর্শ বিভিন্ন নেতৃবৃন্দের কাছে। আমাদের অনেক চেয়ারম্যান আছেন, অনেক সাবেক চেয়ারম্যান আছেন, তাদের সাথে পরামর্শ করবেন। আমরা সকলে মিলে একটা ভালো জায়গায় যেতে চাই। আমরা প্রতিদ্বন্দ্বিতা দেখতে চাই না, আমরা ওই জায়গায় যেতে চাই না। আমরা ইঞ্জিনিয়ার শামীম ইসলাম চৌধুরী নির্বাচনের 3 জনের স্কোর বারে নাম উঠে, যেটা ইঞ্জিনিয়ার শামীম ইসলাম চৌধুরী লক্ষ লক্ষ ভোটে এগিয়ে আছে, তার নিকটতম ইনশাআল্লাহ আমাদের যা করা দরকার, আমাদের নেতৃবৃন্দ, আমরা এখানে যারা আছি সকলের ত্যাগ দিয়েছি দলের জন্য। এবং অনেকে আছেন যারা এখানে আসেন নাই, তাদের অনেকের ত্যাগ আছে। হয়তো বা অনেকে মিছিল মিটিংয়ে থাকে নাই, কিন্তু বিভিন্নভাবে সহযোগিতা করছে, তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাই। সবার সহযোগিতা চাই। আমরা সবার সহযোগিতা নিয়ে একটি ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। মারাত্মক ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রকে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই জন্য সকলের আন্তরিক প্রচেষ্টা লাগবে। আমার মনে হয় আমরা কেউ বসে থাকতে পারবো, প্রতিনিয়ত কাজ করতে পারবো। আমাদের বসে থাকার সুযোগ নেই। আর একটা জায়গায় আমরা যেতে চাই, সেটা হচ্ছে কারোর সাথে আমরা যেন মনোমালিন্য জড়িত না। আমাদের হয়তো কাজ করে নেই, দল করেছিল 18 সালের আগে বিএনপি, 14 সালের বিএনপি একটা ছিল বিএনপি, 14 পরে 18 সালের একটা বিএনপি, 18 পরে 24-এর বিএনপি। আমরা সকল বিএনপিকে চিনি। 14 আগের বিএনপি সেটা ছিল আমরা সুদিনের বিএনপি। আমরা সকলেই জানতাম বাংলাদেশ জাতীয় দল ক্ষমতায় আসলো, তখন অনেকেই বিএনপি ছিল। 14 পরে কিন্তু অনেকে বিএনপি করতে চায় নাই। আমি সাক্ষী, আমার উপজেলায় আমি সবাইকে সাক্ষী রেখে বলছি, অনেক মানুষের বাড়িতে আমি গিয়েছি, ঘন্টা নিয়েছিলাম, ঘন্টার ঘর ঘন্টা নিয়েছি, যে রাজনীতি করে দরকার হলে দলটাকে গঠন করেন। আমি সাক্ষী, আমি এমন একটা সাক্ষী, আমার মনে হয় এখানে আমার চেয়ে বড় সাক্ষী কেউ নাই। কত মানুষের আমি হাত পা ধরেছি। তারা অনেকে বলেছে ব্যবসা করবো, অনেকে বলছে ছেলেমেন চাকরির ব্যাপার হয়েছে, অনেকে বলছে শরীর টিকে না, অনেকে বলছে না আমি মামলা হামলায় আর যে থাকলো, অনেকে বলছে বিএনপি আর কি ক্ষমতায় আসবে। আমরা অনেক নেতা কর্মী এখানে আছি যারা আমরা খাবার বসে বারো খেতে পারি না, আমাদের বাড়িগুলো বসে চলে গেছি। এই দিনটাকে আজ স্মরণ করতে হবে। আমরা চাই আমরা সকলে মিলে আমরা যেন ভেদাভেদ সৃষ্টি না করবো। আমাদের সাথে অনেকের মতামত পার্থক্য থাকতে পারে, দলের গ্রুপিং থাকতে পারে, আর তাদের সাথে আমরা মাঠে ময়দানে কথা এমন কিছু না বলে যে পাবলিক প্লেসে পাবলিক যেন আমাদের ব্যাপারে আর কোনো মন্তব্য করতে না পারে, এদের খেয়াল রাখতে। ধন্যবাদ সবাই।